হ্যাঁ রান্ধেন কে ভিতরে টমেটো বুনছেন এটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো নেই, শারীরিকভাবে অসুস্থ। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আজকে সকাল থেকে না প্রায় দুপুর 12টা 10 বাজে তখন থেকে ব্লগটা শুরু করলাম। শরীর ভালো না, হাবিবারও শরীর ভালো ছিল না, আর হঠাৎ করে অ্যালার্জি বাড়ছিল। এখন আবার 2 দিন যাবার জ্বর, আর আমারও প্রচুর জ্বর, কাশতে কাশতে ঘুমাইতে পারি না, প্রচুর ঠান্ডা সমস্যা হয়ে গেছে। আর জ্বরে ঠোঁট মোট পুরা জ্বর দিয়া বইরা গেছে। আমাদের ঘরে সবাই আমরা মোটামুটি অসুস্থ, সিজন চেঞ্জ হয়েছে এই কারণে অসুস্থ। ছোটো ছেলেও অসুস্থ, আজকে ওর অফিস বন্ধ, ঘুমাইতেছে। হাবিবার বাবা অনেক অসুস্থ। সব আমাদের জন্য দোয়া করবেন। আজকে দুপুর 12টা থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন এই যে আমি রং চা বানিয়ে নিচ্ছি, 1 কাপ রং চা বানিয়ে নিচ্ছি। রং চা খাইতেছি, তার জন্য শুধু রং চাটাই বেশি খাইতেছি। আর রং চা দিয়ে আজকে পরোটা খাইতেছি। কোনো কাজ কাম করতে কিচ্ছু ভালো লাগতেছে না, শরীরে এত অসুস্থ হয়েছে। অসুস্থর কারণে আর এখানে দেশের নাকি 13 তারিখ থেকে তোলপাল শুরু হইতেছে। এখানে খবর দেখতেছে হাবিবার বাবা, খবর দেখতেছে। তো আজকে ব্লগটা কী করি সারাদিন আমাদের পাশেই থাকুন, পুরো ভিডিওটা দেখেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা একটা লাইক দিন, কমেন্ট করে। বাড়িতে একটা ছেলে বাবু হয়েছে, তার খুশিতে আজকে আকিকার অনুষ্ঠান করা হইতেছে। ছেলে বাবু হয়েছে তার খুশির আনন্দতে, মেয়ে হোক ছেলে হোক সবই তো আল্লাহ তাআলার দান। আর মেয়ে যে সন্তান, যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে যেমন রহমত, আল্লাহর দেওয়া রহমত আছে। তবে ছেলে হইলে মানুষ যে এত খুশি হয় গেলিগা বেশি বুঝি না। মাছ দুটিয়া কী করবো, ডাল রান্না করছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে বেগুনের ভর্তা বানাইতে বলতেছে ছোটো ছেলে, আলু ভর্তা, বেগুনের ভর্তা, সরষের তেল দিয়া বলতেছে। আমার ঠান্ডা জ্বর সবার ঘরের ভিতরে, সবার মানে ঠান্ডা জ্বর, সিজন চেঞ্জ হয়েছে। এত কিছু ভালো লাগে না, তুমি ভর্তা বানাও। আর ডাল রান্নলে আলু ভর্তাও অনেক পছন্দ করে, আলু ভর্তা খাইতে যেতেছে। আর আমি একটু শোল মাছ বাইটা নিতেছি, ডুবিয়ে দিবুন। এগুলাই আজকে রান্না, শর্টকাট রান্না। ভর্তা টর্তা আবার আয়োজন করলে শর্টকাট হয় না, একটু ঝামেলাই হয়। তো বেশি ভর্তা না, শুধু বেগুনের ভর্তা আর আলু ভর্তা বানাবো। রান্না আজকে অনেক দেরি, এখন প্রায় 2টা বাজে। রান্না মাত্র ভাত হয়েছে, ডাল হয়েছে, 2 পেঁয়াজি করলেই বেগুনের ভর্তা আলু ভর্তা বানাইলে। শরীর অনেক অসুস্থ থাকার পরও সংসারের কাজ তো রেখা দেওয়া যায় না, কিছু কাজ আছে করতেই হয়। তো কালকে অল্প কয়েকটা কাপড় চাপড় ধুইছিলাম, তারপরে সেদিন যে চাদরগুলো তুললাম এই চাদরগুলো ধোয়া হয় নাই। তো আজকে চাদরের কাভারগুলো ধুইছি, যেহেতু 2টা বেড তুলছি। আর 2টা বেডে আমার অনেকগুলো কাভার, কুসুম কাভার, মাথার বালিশের কাভার, তারপরে কোল বালিশের কাভার, অনেকগুলো কাভার হয়ে যায় কাভারগুলো। আর আমার 3 পিস ছিল এখানে, ছেলেদেরও কিছু কাপড়, এগুলা ধুইছি। তো আমার অসুস্থ থাকা অবস্থাও কাপড়গুলো ধুইতে হয়েছে। আর যেহেতু খালার আমি তো কাপড়ের কথা না করে দিচ্ছি, জানেন, এটা আগে ভিডিও বলছি। খালা অনেক অসুস্থ, ওনারও আমার মতন ঠোঁটের ভিতরে জরুন্দা হয়ে বইরা গেছে। খালায়ও আমার মতো অনেক অসুস্থ, এই যে ঠোঁটে যে জরুন্দাটা হয়েছে, জ্বর। এই যে মাগরিবের আজানের একটু আগে এত জ্বর আসে। কালকে গোসল করিনি আমি, জ্বরের কারণে হাত পাও ধুয়ে কাপড় চেঞ্জ করছিলাম। তো খালারে আজকে বলছি কি যে খালা, তোমারও যখন তো জ্বর, আমি তো মানুষ, তুমিও মানুষ, তো তুমি অসুস্থ শরীর নিয়ে 2 দিন কাজে আইসো না। তো খালা ভয়ে ভয়ে কাজে আসে, ভাবতেছে যে কাপড় ধোয়া পরিষ্কার না দেখা খালা আমারে না কইরা দিছে। তো এখন যদি আমার গরমস্ত যদি 2-3 দিন না যায়, যদি না কইরা দেয়, এই কারণে অসুস্থ শরীর নিয়েই আসে। তা আমি বলছি না খালা, আপনি 2 দিন রেস্ট নেন, সমস্যা নেই। গরমুসাই তো, গরমুসা 1 দিন 2 দিন না মুছলে এটা জয়মা থাকবো না। কিন্তু কাপড় যদি 2 দিন না ধুয়ে এটা জয়মা থাকে, শরীর অসুস্থ নিয়েও কাপড় ধুইতে হয়। তো আজকে আমি অনেকগুলা থালা বাসন রাইখা দিছিলাম, খালা আসলে ধোয়ামো। তো আসার পরে দেখি খালা আমার চেয়ে বেশি 2 ঠোঁট বইরা এমন জোরুন উঠছে, ওনায় ক্যামেরাতে আসতে চায় না, লজ্জা পায় আর কি। আর এমন একটু পরের বাসায় যদি কাজও করে অনেক বরদাশীল নাই।
তাই ক্যামেরাতে আসতে যদি চাইতো তাহলে আমি দেখাইতাম যে ওনার কী অসুস্থ। তারপর আমি বলছি যে আপনার আসতে হবো না, ঘর মোছা লাগে 2 দিন, শুধু ঘর ঝাড়ু দিয়ে রাখবো, সমস্যা নাই, আপনি সুস্থ হলে পরে আইসেন। তাই কাপড়গুলো এখন মেলবো। সময় এখন কিন্তু আজকে রান্নাই শেষ করছি 2:30টায়, যেহেতু ছোটো ছেলেও বাসায়, সবাই বাসায় আজকে, তো বেশি কিছু রান্না করতে পারি নাই। রাত্রে বলতেছে যে ছোটো ছেলে বলতেছে আম্মু রাত্রেও তোমার অত ঝামেলা করতে হবো না, আমি কিছু একটা ব্যবস্থা করবো না, যাতে রাত্রে তোমার কষ্ট না হয়, এই জ্বর নিয়ে শরীরে জ্বর নিয়ে কাজ করতে হবো না। তো অনেক অসুস্থ, তারপরও আমি চাইতেছি একটু হাঁটতে বের হমো। এখন কাপড়টি মেলে দিয়ে হাঁটতে বের হম। বারান্দায় কিছু মেলমো। এই দেখেন কাপড় ধুইছি কখন, প্রায় সূর্য ডুবো অবস্থায়, সূর্য পুরো ডুবো অবস্থায় কাপড়গুলা এখন আর মেলবো না, আমি একটুখানি হাঁটতে বের হমো। হাঁটলে না একটু ভাল লাগে। হাবিবা বাসায় নাই, হাবিবা আজকে 3 দিন ধরে ওরা স্কুলে নিয়ে নেওয়া জ্বর, মানে একটু জ্বর। সেদিনে যে চুলকানির ইয়েতে ওর একটু জ্বর হয়েছে। আমার শরীর ভালো না দেখে আমি ওর স্কুলে নিতে পারতেছি না। তো 3 দিন হয়েছে ওর স্কুলে পাঠাই না আজকে নিয়ে, আর 2 দিন কোচিংয়ে যায় না। তো আজকে কান্না করে কোচিংয়ে গেছে যে আম্মু আমি আজকে কোচিংয়ে যাবোই। মানে মাশাআল্লাহ আপনাদের তো বললাম আমি ওর পড়ালেখার প্রতি অনেক মনোযোগী, মানে কোচিংয়ে যাওয়ার অনেক ইচ্ছা। আর কোচিংয়ে গেলে সর্বকথা হইলো সবার আগে পড়তেও পারে, পড়াটা হইলো, আবার একটু ওর বন্ধুরা আছে ওই জায়গায়, ওর যেমন চাচাতো বোন আছে, তারপর পাশের কয়েকটা মেয়ে আছে, ওদের সাথে একটু খেলতে পারে, সময় দিতে পারে, এই কারণে আরও বেশি যাইতে চায়। তা আমি এখন একটু হাঁটতে যাবো। সূর্যটা আপনাদের আজকেও দেখাইলাম, একটু হাঁটতে বের হবো, দেখি একটু হাঁটলে ভালো লাগেনি অবস্থা, মানে নিঃশ্বাস নিতে পারি না, যেমন লাগে শ্বাসকষ্ট, মানুষের মতো শ্বাসকষ্ট ওইটা থাকে। কারেন্ট থাকে না ঠিক মতো, কারেন্টের কি জানি সমস্যা হয়, খালি কারেন্ট চলে যায়। একটু হাঁটতে বেরোইতেছি, কাপড়গুলো মেলিনি, এসে টোটালি যন্ত্রণায় আর মানে সহ্য হয় না, অনেক যন্ত্রণা টোটাল। আজকে যেমন সব নীরব লাগতেছে। তো হাঁটতে বেরিয়েছে, অনেক মানুষ হাঁটতে বেরিয়েছে, দেখছি আমি বারান্দার থেকে অনেক মানুষ, আমাদের এলাকার অনেক মানুষ হাঁটতে বেরিয়েছে। তো দেখি বের হয়েছি হাঁটতে, দেখি হাঁটতে হাঁটতে কতটুক যাইতে পারি। মানুষ এখন সবজি বোনা নিয়ে অনেক ব্যস্ত, দেখেন ওই সামনে সবাই সবজি টবজি বোনা নিয়ে অনেক ব্যস্ত। এদিকে ক্ষেত খোলা করতেছে, কিছুদিন আগে এনে কিছু সবজি করছিল, আজকে আবার সবজি করতেছে। আর এইগুলো বড় বড় যে রাস্তার ভাঙছে, যে হ্যাঁ রান্ধেন কে, ভিতরে কোনো জায়গা নাই? চুলাটা তো সুন্দর করে তুলছেন, কেরা তুলে দিছে আপনি? আলাই এনে কি লাঠি, কোন রুমে থাকেন আপনি? এনে নিচে, নিচে রামতে দেয় না না? কত মানুষ হাঁটতে বেরিয়েছে। ওই বিল্ডিংটা যে করতেছে, এটা কি কয়েকজনে মিলা করতেছে নাকি এখনো পুরো কমপ্লিট হয়নি? না ভাড়া দিতেছে। এটা ফ্ল্যাট, ফ্ল্যাট এটা রুম কয়টা করে? 3 আছে, 2 আছে। টমেটো বুনছে না এটি, আর মূলা শাক, মাঝখানে পেঁপে গাছ বুনা দিছে। মাশাল্লাহ দুন্দুল গাছ, এখন দুন্দুলের সিজন না তো, এখন দুন্দুলের সিজন। নিজের হাতে সবজি খাওয়ার লেগে দেখেন মানুষের বারান্দা তো যতটুক জায়গা পেয়েছে করল্লা খায়, বুঝতে না করল্লা জানি এটা। আর এই সামনে একটা টিনের ঘরটা থেকেও মনে হয় থাকে না, সিম গাছ বুনছে। ছিলাম এদিক দিয়ে কোনো রাস্তা আছে, এখন দেখি কোনো রাস্তা নাই, কিন্তু মানুষ চলাচল করে কই দিয়ে এদিকটা, এই পর্যন্তই রাস্তা শেষ। আর এই যে এদিকের জায়গা যার, হ্যাঁ বাউন্ডারি দিয়ে দিছে, ওনার রাস্তা ওনার ছাড়বো না। আর এদিক দিয়ে মানুষ এই যে ওয়াইলটা দিয়ে পার হয়ে এদিকটা যায়, ওদিকটা যায় না, রাস্তা একটু আসতে আবার সামনে রাস্তা তো ওঠে, মানে
কেউ কারো জায়গা দিয়ে রাস্তা দিতে চায় না, কত এই অবস্থা। রাস্তা না দিলে তো বাড়িঘর কেউ করতে পারে না। যারা রাস্তা পায় না দেখে আর জায়গায় জায়গায় বাউন্ডারি দিয়ে রাখছে, কিন্তু রাস্তা নাই, বাড়ি কাজ ধরতে পারে না, যে যার দখলে আছে। প্রত্যেকটা এলাকায় মানে যারা নিজস্ব আছে এরা কিছু না কিছু সবজি বুনে। এই যে দেখেন চালের উপরে সিম গাছ লাগাই রাখছে। আর এইসব বাড়ি আমার অনেক ভালো লাগে, অনেক কথা মনে পড়ে এইসব বাড়ি দেখলে। মানে এখন জায়গায় জায়গায় খালি পেঁপে গাছ, পেঁপে গাছ। এই যে একটা পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ। তো রাস্তা এই পর্যন্ত আইসি, এই রাস্তাও নাই শেষ, আবার বাসার থেকে ফোন আইসা পড়ছে বাসায় যাইতে হইব। আমি আর বাবারে বাসায় রেখে আইছি, আমি হাঁটতে বেরিয়েছিলাম, এখন না বের হয়ে যাবো, তালা মারা রেখে আইছি, যাই তালা খুলতে হবে। আচ্ছা, তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।